সো এর আগের ভিডিওতে সেকেন্ড সেমিস্টার এনভিএস এর 2 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি টোটাল 62টা মতো দিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্ট চেক করতে পারো, সেটা পেয়ে যাবে। আমি তোমাদের 63 থেকে বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে কি বন্যার প্রভাব কি হতে পারে। নেক্সট হচ্ছে কি মিনামাটা বিপর্যয় কি। নেক্সট ভোপাল গ্যাস বিপর্যয় কি। নেক্সট ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় কি। নেক্সট হচ্ছে কি তোমার কেদারনাথের বন্যা কিভাবে ঘটেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ঘূর্ণিঝড় আয়লা কি। নেক্সট কোভিড-19 কি। নেক্সট প্রশ্ন হচ্ছে কি মিনামাটা বিপর্যয়ের প্রভাব কি ছিল। নেক্সট ভোপাল গ্যাস বিপর্যয়ের পরিণতি কি। নেক্সট দুর্যোগ ব্যবস্থাপনা কি। নেক্সট হচ্ছে কি তোমার দুর্যোগ সতর্কতা ব্যবস্থা কি। নেক্সট আরেকটা রিপিট হয়েছে প্রশ্নটা। তারপরের প্রশ্ন হচ্ছে কি তোমার দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি। নেক্সট সতর্কতা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার কিভাবে করা হয়। নেক্সট প্রশ্ন দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউনিটির ভূমিকা কী। নেক্সট হচ্ছে কি তোমার দুর্যোগ, অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা একটুখানি ভুল হয়েছে, তোমাদের দুর্যোগ প্রতিরোধের উপায় কী সেটা হবে। নেক্সট অভিবাসন কী। নেক্সট হচ্ছে কি তোমার কত সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন ও সংশোধন করা হয়। নেক্সট কিয়োটো প্রোটোকল কোথায় কেন সম্পাদিত হয়। তারপরে 82 নম্বর নর্মদা বাঁচাও আন্দোলন দুজন নেতার নাম। চিপকো আন্দোলন কাকে বলে। তারপরের প্রশ্ন হচ্ছে কি চিপকো আন্দোলন দুজন নেতার নাম। নেক্সট হচ্ছে কি তোমার বিষ্ণু আন্দোলন কবে কার নেতৃত্বে হয়েছিল। এটা অ্যাকচুয়ালি তোমাদের 2 মার্কস কাম 5 মার্কসের কীভাবে করবে তার একটা ইনস্ট্রাকশনস বলতে পারো। 5 মার্কসের যে সাজেশনটা আমি পোস্ট করেছি, যদি ওটা দেখে নাও প্লেলিস্ট চেক করে, কিছুক্ষণ আগেই পোস্ট করেছিলাম আমি, তো তাহলে কিন্তু তোমাদের এই ভালোভাবে যদি পড়ে নাও সমস্ত পোর্শন, সমস্ত আন্দোলনটা ঠিকভাবে পড়ে নাও, তাহলে তোমাদের কিন্তু 2 মার্কসের এটা কমপ্লিট হয়ে যাবে একসাথে। নেক্সট দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে একটি পার্থক্য। নেক্সট মানুষসৃষ্ট বিপর্যয় দুটি কারণ। তারপরের প্রশ্ন হচ্ছে কি নর্মদা বাঁচাও আন্দোলনের কারণগুলি কি কি। তারপরের প্রশ্ন সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন ঘটেছিল। নেক্সট পরিবেশগত শিক্ষা বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনটি কোথায় হয়েছিল। নেক্সট জনদীক্ষ বৃদ্ধির কারণ কি। নেক্সট জনদীক্ষ বা ওভার পপুলেশন কাকে বলা হয়। কাম্য জনসংখ্যা কি। নেক্সট হচ্ছে কি তোমার ফিল্ড ট্রিপের মাধ্যমে পরিবেশগত শিক্ষা কিভাবে প্রদান করা হয়। তারপরে প্রশ্ন প্রকল্পের মাধ্যমে পরিবেশগত শিক্ষার উপকারিতা কী। তারপরে প্রশ্ন পোস্টার উপস্থাপনের মাধ্যমে পরিবেশগত সচেতনতা কিভাবে বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে কি সেমিনারের মাধ্যমে পরিবেশগত শিক্ষা কিভাবে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে কি মানুষের জনসংখ্যা বৃদ্ধি কিভাবে পরিবেশের উপর প্রভাব ফেলেছে। নেক্সট জনসংখ্যা বৃদ্ধি কিভাবে মানব স্বাস্থ্যকে প্রভাবিত করেছে। তারপরে প্রশ্ন হচ্ছে কি পূর্বাসনের ধারণাটা কি। পূর্বাসনের প্রধান উদ্দেশ্য। নেক্সট পূর্বাসনের প্রধান উদ্দেশ্য ডবল হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি চিপকো আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল। নেক্সট হচ্ছে কি ইকো ফ্যামিনিজমের ধারণা কী। নেক্সট 105 পরিবেশ সংরক্ষণের সংস্কৃতির কী ভূমিকা রয়েছে। তারপর লাস্ট ইকো ফ্যামিনিজমের প্রতিষ্ঠাতা কে করে। সো নেক্সট আমি তোমাদের মক টেস্টগুলো পোস্ট করব। যদি এখান থেকে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন্স বাদ যায় আমি তোমাদের মক টেস্টে মেনশনস করে দেবো। আদারওয়াইজ আমি একটা ভিডিও পোস্ট করবো যেখানটায় 2 মার্কসের কোশ্চেন্স কভার হয়ে যাবে। তোমাদের 2 মার্কসের কোশ্চেন্স কভার হয়ে গেলে কিন্তু এমসিকিউ এখান থেকে অনেকটাই কিন্তু কভার হয়ে যাবে। যারা বলছে যে এমসিকিউ পোস্ট করতে, যদি নর্মালি হচ্ছে কি আমি টাইম পাই, তাহলে এখন ভিডিও রেকর্ড করছি 11টা 11 মতো বাজে, যদি হয় তাহলে আমি সমস্ত চ্যাপ্টার কম্বাইন করে একটা ভিডিও পোস্ট করবো ওখানে। আদারওয়াইজ আমি তোমাদের 3টে সেট মক টেস্ট পোস্ট করে দিচ্ছি।